হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে অ্যানিমেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্লেম টর্চ অ্যানিমেশন। ফ্লেম টর্চ মানে হচ্ছে যে মশালের আগুন কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেট সিরিজ ওপেন করেছি। এখানে একটা অবজেক্ট বানিয়েছি যেটার উপরে ফ্লেমটা জ্বলবে এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ঠিক আছে। তো আমি কি করলাম, দুটোকেই লক করে দিলাম। তারপর একটা কি করছি, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। যেখানে আমি কি করব, এখানে একটা শেপ ড্র করব। যেই কালারটা দেবো একটু আগুন ওরিয়েন্টেড কালার, মানে আগুন রিয়ালিটি যে কালার হয় সেরকম। তো এখানে আমি কি করলাম, শেপটাকে এখানে একটু ড্র করলাম এবং এই শেপটাকে আমি কি করব, F8 প্রেস করে মুভি ক্লিপ বানিয়ে দেবো। একদম মুভি ক্লিপ বানালাম, ওকে করলাম, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম অ্যান্ড এখানে একটা F8 প্রেস করে গ্রাফিক্স গ্রাফিক্স অ্যান্ড ডাবল ক্লিক করলাম ভিতরে। এবং এইখানে আমি কি করব, এইখানে আমি শেপটা ড্র করব। তার জন্য আমি কি করব, একটু ঢেউ খেলানো অ্যানিমেশন বানাবো। একটু নিচে নামালাম, কন্ট্রোল প্রেস করে এখানে ড্র করে ছেড়ে দিলাম। এইখানে একটু ড্র করলাম, আবার কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করে ছেড়ে দিলাম। মানে দেখো একটু ঢেউ খেলা যেমন তেমনি এরকম একটু রাখছি, ঠিক আছে বন্ধুরা। আর কিছুই না, খুব সিম্পল অ্যানিমেশন, কোনো সায়েন্স বা লজিক বলে এখানে ইয়ে নেই, জাস্ট অপশনের খেলা আর কিছু না। এবার আমি কি করব, দূরে গিয়ে 1 সেকেন্ড 20 সেকেন্ড অবধি F6 মারবো অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমি কি করব, এখানে ইনসার্ট মডিফাই গিয়ে শেপে গিয়ে ইউজ করবো অ্যাড শেপ ইন্ট। এখানে জাস্ট এখানে কানেক্ট করে দেবো। আচ্ছা, এখানে একটু স্ন্যাপটাকে অন করে নিলাম যাতে আমার শেপ ইন্টগুলো ঠিকঠাক জায়গায় বসতে পারে, ঠিক আছে। আবার মডিফাই শেপ অ্যান্ড শেপ হিন্ট। যদি তোমাদের শেপ হিন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি দেখবে সি ওয়েবস বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কী করে জলের ঢেউ বা সমুদ্রের ঢেউ বানাতে হয়। সেটা তোমাদেরকে আগে অলরেডি আমার বানানো আছে, সেই ভিডিও তোমরা দেখো, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝে যাবে শেপ হিন্ট কী, ঠিক আছে। আবার এখানে গেলো অ্যাড শেপ হিন্ট ইউজ করলাম, ডি এখানে দিলাম, মানে ABCD 4×4। এবার আমি এখানে মডিফাই যাব, শেপে গিয়ে আবার অ্যাড শেপ হিন্ট ই। তাহলে আমার কি করবো, এখানে ই করলাম কেন এখানে, কারণ এখান থেকে জলের ঢেউটা বা আগুনের যে ফ্লেমটা সেটা শুরু হবে, ঠিক আছে। তো এখানে গিয়ে হবে আগুনের ফ্লেমটা শুরু হবে। আবার এখানে কি করবো, আমি দেখো লাস্ট ফ্রেমে গিয়ে যেখানে যেই ফ্রেমটা রেখেছি সেটা দেখো, লাস্ট এখানে দেখাচ্ছে একটা হিন্ট দেখাচ্ছে ইটা কিন্তু আমরা ফার্স্ট ফ্রেমে এইখানে করেছিলাম, তাই এখানে দিলাম। ডিটা এখানে ঠিকঠাক জায়গায় বসলে এরকম গ্রিন সাইন অন হবে, ঠিক আছে। সি বি, বি এর জায়গায় বি বসলাম অ্যান্ড এর জায়গায় এ বসলাম। এবার দেখো যেই মুহূর্তে এখানে প্লে করছি, দেখো ঢেউটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি বাইরে চলে আসবো। বাইরে আসার পরে আমি কি করব, এই ফ্লেমটাকে একটু ছোট করব, এখান থেকে আস্তে করে এখানে একটু ছোট করব, ঠিক আছে। অ্যান্ড এখানে F5 অবধি রাখলাম। এখানে রাখার কেন, কারণ এখান থেকে ঢেউটা এরকম উঠছে, ঠিক আছে। এবার এটাকে আমি হালকা করে রোটেট করে দেবো, এরকমভাবে রোটেট করে দেবো, ঠিক আছে। অ্যান্ড এটাকেই আমি একটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব অ্যান্ড এটা রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল, দুটো, ঠিক আছে। এবার আমি চেষ্টা করবো এটাকে যতটা কাছে এবং এরকমভাবে রাখার, ঠিক আছে। এটাকেও তাই করবো বন্ধুরা, এই এরকমভাবে রাখলাম অ্যান্ড এর উপরে গিয়ে রাইট ক্লিক মাস্ক। যেই মতো মাস্ক করলাম, দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল একটা, দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছি, দেখো হচ্ছে, চলছে বন্ধুরা, খুব সিম্পল, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে একটা বাইরে চলে আসলাম। তো বাইরে কি করেছিলাম, আমি এখানে মুভি ক্লিপ করেছিলাম। তো আমি কি করছি, এখানে আমি এটাকে গ্রাফিক্স করে দিই। এখান থেকে এই যে ডান দিকে দেখো, এখানে একটা গ্রাফিক্স করে দিলাম এবং এটার উপরেই আমি একটা F8 প্রেস করে মুভি ক্লিপ করে দিলাম, মুভি ক্লিপ। তো মুভি ক্লিপটা হয়ে গেল, মুভি ক্লিপের ভিতরে চলে গেলাম। এখানে আমি F5 মারলাম। এখানে আমি কি করব, এটাকে একটু মোটা করে দেবো, জাস্ট থিকনেসটাকে একটু মোটা করে দেবো আগুনটা, এখানে F5। তাহলে এখানে আমি কি হলো দেখো, এই যে এখানে দেখি আমরা একটু, এই যে ফার্স্ট ফ্রেমটা এখানে রাখলাম, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ হচ্ছে, খুব সিম্পল। ওকে বন্ধুরা, তো এখানে রাখলাম। এবার এটা কি করব, কন্ট্রোল C শিফট কন্ট্রোল V পেস্ট ইন ফ্রন্ট, হালকা করে ছোট করব, হালকা করে এখানে নিচে রাখবো অ্যান্ড এখানে কি করব, কালার এফেক্টে গিয়ে টিন্ট ইউজ করব। টিন্টে গিয়ে কি করব, এখানে গিয়ে আমি একটু ইয়েলো কালার দিয়ে দেবো, ঠিক আছে। আর ফ্রেম টাইমিংটাকে এখান থেকে চেঞ্জ করব, এই এখান থেকে চেঞ্জ করব। আবার কন্ট্রোল C শিফট কন্ট্রোল V, আবার এখানে একটু ছোট করবো এটাকে, আর এই কালারটাকে দিয়ে দেবো হোয়াইট। দেখো তিনটে কালার আমাদের তিন জায়গায় হয়ে গেল। আর এটারও একটু ফ্লেম টাইমিংটাকে চেঞ্জ করবো, এই যে, তাহলে দেখো দেখো এই যে জ্বলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল,
ঠিক আছে। এবার বাইরে চলে আসবো, বাইরে আসার পরে এইটা কি করে ফ্লেমের নিচে দেবো। তুমি চাইলে একটা জিনিস করতে পারো, এই আগুনটাকে না এই সিম্বলের ভিতরেও তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তা আমি যদি আমি যদি এই যে উপরের লেয়ারটা আছে এটাকে যে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এই সিম্বলের ভিতরে গিয়ে, ঠিক আছে, এইখানে গিয়ে আমি কি উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে, এবং আগুনটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, সিম্বলের ভিতরে পুরো আগুনটা হয়ে গেল। বুঝতে পেরেছো বন্ধুরা? বাইরে চলে আসলাম, ঠিক আছে। এবার তুমি যদি এইটার মধ্যে এইটার মধ্যেই আমি একটা জিনিস করি কি, এইটাকেই রয়েছে, ঠিক আছে। আবার তুমি যদি চাও তো এটাকে আমি কন্ট্রোল জেড মেরে এটাকে আলাদা লেয়ারে করে দিই, ঠিক আছে। এই যে হয়ে গেল, এই যে কন্ট্রোল জেড, বাইরে চলে আসছি, এই যে কন্ট্রোল জেড হয়ে গেল। আর এটার মধ্যে আমি কি করছি, এখানে অ্যাডে গিয়ে ব্লার করে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই যে এখানে অ্যাডে গেলাম, ফিল্টার অ্যাড, ব্লার হাই করে দাও, একদম হালকা করে, এই যে হাই করে দাও, একদম হাই। আর এখানে কি করবো, আবার অ্যাডে গিয়ে গ্লো করবে, গ্লো, তাহলে আগুনের যে ফ্লেমের যে শিখাটা আছে সেটা চারপাশে একটু ছড়াবে, এটাই যা, স্ট্রেনটাকে একটু কমাও আর এটাকে হাই করে দাও, ঠিক আছে। তাহলে দেখো আগুনটা হয়ে গেল। তুমি যদি চাও তো আগুনটাকে একটু ছোটও করে দিতে পারো, তোমার মর্জি, কোনো অসুবিধা নেই। যে এরকমভাবে ছোট করতে পারো, এই যে এইখান থেকে এই যে আগুনটা ছোট করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। দেখো এইবার তুমি কি করলে, এইটাকে আর এইটাকে মনে করো এইখানে একটা সাইডে রাখলে, ঠিক আছে, এইখানে একটা হালকা করে রোটেশন এইখানে একটা রাখলে, এই যে আগুনটা। আবার এইখানে একটা কপি করলে, এখানে একটা ছোট করে হালকা করে এখানে একদম অল্ট কন্ট্রোল এস প্রেস করবে, এখানে 90 করে দাও, তাহলে সবকটা ছোট হয়ে যাবে। এই যে দূরে একটা রইলো, এই যে এখানে, ঠিক আছে, এইখানে রাখলে এই জায়গাটা, ঠিক আছে। আবার এইখানে একটা আরেকটা রাখো, অল কন্ট্রোল এস 90, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে, এইখানে একটু হালকা করে এই জায়গাটা, ঠিক আছে। এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ চারপাশে চারটে আগুন এরকম রয়েছে। এবং আমি এখানে কি করলাম, 2 সেকেন্ড অব্দি F5, ঠিক আছে। এবার তুমি যদি চাও তো এই আগুনটার টাইমিংসটাকে চেঞ্জ করতে পারো এখান থেকে, কোনো অসুবিধা নেই। আর না করলেও কোনো ব্যাপার না, একই ব্যাপার। তো এবার থেকে যদি আমি একটু কন্ট্রোল এন্টার মারি, দেখো কি হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে কি সুন্দর, যে একটু ক্যামেরাটাকে একটু জুম করে দিই, এখানে একটা ক্যামেরা অ্যাড করে দিই, সব থেকে ভালো, তাহলে আমাদের দেখতে আরও সুন্দর লাগবে। ক্যামেরা হালকা করে ক্যামেরাটা একটু জুম করছি, এই যে ক্যামেরাটা জুম করছি, ওকে। কন্ট্রোল এন্টার মারলাম, দেখি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তোমাদের সামনে যে ফ্লেম টর্চ, আগুন, মশালের আগুন জ্বলতে পারে সেটা তোমাদেরকে দেখালাম। তো এবার তুমি যদি চাও যে বাইরে এখানে এইদিকে আলো জ্বলছে বা একটু ফ্লিকার্স আসছে, এগুলোকেও তুমি করতে পারো। তো এইগুলো এটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো যে ফ্লেম টর্চ কি করে হয়, ঠিক আছে, মানে মশালের আগুন কি করে বানানো যায় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।